Hello everyone, Assalamu alaikum. Welcome back to our home tour video. তো গতকালকে আমাদের হোম ট্যুরের ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু আমার অসুস্থতার জন্য দিতে পারি নাই। আজকেও আমি একটু অসুস্থ, তারপরেও অনেক সাহস দিয়ে তোমাদের জন্য রেডি হয়েছি এই সুন্দর শাড়িটা পরে। তো শাড়িটার লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও কিন্তু পেজে স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। শাড়িটা খুবই সুন্দর আর খুবই আরামদায়ক শাড়িটা, যার জন্য কিন্তু অসুস্থ অবস্থায় আমি পরতে পারছি। তো এখন আমরা রুমের ডিটেলসে চলে যাব। তো চলো আমরা ভিতরে যেয়ে রুম দেখানো শুরু করি। ওয়েলকাম টু মাই হাউস, আসো। তো এটা ফার্স্টে আমাদের দরজা থেকে বাসার ভিউ। আর এই বাসার সব থেকে সুবিধা কি জানো, দরজাগুলো একদম পিছনে ঠেকায় তারপর খুলে রাখা যায়। এটা খুবই একটা স্যাটিসফাইং ব্যাপার যে দরজা একদম পিছনে লাগা রাখা যায়। অনেক বাসা থাকে না অর্ধেক দরজা খোলা থাকে, ওগুলো দেখলে আমার খুব দম বন্ধ লাগে। যাই হোক, তো এরপরে আমাদের বাসায় ডান পাশে আছে আমাদের ফেভারিট ফ্রিজ। বাসার মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই ফ্রিজটা, সব থেকে। আর আমার সবচেয়ে থেকে ফেভারিট ফ্রিজ হচ্ছে এই ফ্রিজের মালিকটা। আর তারপর আছে এখানে আমাদের ছোট ফ্রিজ, এটা হচ্ছে কুটু ফ্রিজ আমাদের, হ্যাঁ পুরানো। তারপর এখানে আছে আমাদের বড় ডাইনিং টেবিল। আর যেহেতু এখানে রান্নাঘর, তাই রান্নাঘরের সামনে আমরা ডাইনিং টেবিল একটা রাখছি। যেহেতু আমাদের দুইটা ডাইনিং টেবিল, আমরা আরেকটা রাখছি এই সাইডে। আর এখানে আছে শু র্যাক। তারপরে এখানে আছে আমাদের একটা ছোট ক্যাবিনেট। আর এখানে আছে দুইটা বস্তা, যে দুইটা ইগনোর করো কারণ আমি গাছ লাগাইতেছি, এই কারণে বাসার ভিতরেই রাখছি। আর এই সাইডে আছে একটা বেডরুম, যেটা এখন আটকানো, কারণ এখানে আলিশাকে ঘুম পাড়াচ্ছে আলিশার ফুপি। আর এই পাশে ডাইনিং টেবিল। আর এখানে আছে আমাদের একটা টুকটুকি মাছ। আমাদের বিড়ালের নাম আর মাছের নাম সেম। হ্যাঁ, এখানে আছে আমাদের ছবি। এইটা আমরা গিফট পাইছিলাম, সুপ্ত গিফট করছিল। আর এটা বই মেলার ছবি, তখন আমাদের আলিশা হয় নাই। আর এটা 21শে ফেব্রুয়ারির ছবি, জাহাঙ্গীরনগরে। এটা জিহাদের তোলা, এটা রিফাতের তোলা। তারপরে এই যে আমরা এখনো পর্দা দেওয়া হয় নাই না। আর এখানে আছে, এখানে আমাদের ছোট ডাইনিং টেবিল, আমাদের সংসার জীবনের ফার্স্ট ডাইনিং টেবিল, হ্যাঁ, যেটা তোমাদের ভাই আমাকে কিনে দিছিল এটা। তারপরে এখানে আমাদের কম্পিউটার সেটআপ, অফিস রুম যেটাকে আমরা বলি, কারণ আমাদের অফিসের যাবতীয় সব কাজ এখানে হয়। আর ইনশাআল্লাহ এই যে ক্যামেরা ট্যামেরা সব খোলা দেখতেছো, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের নতুন যে প্রোডাকশন হাউস স্প্যারো প্রোডাকশন, সেটার কাজ শুরু করব, তোমরা ইনশাআল্লাহ দেখতে পারবা। আর এইখানে আছে আমাদের স্বপ্নের দুটো অ্যাচিভমেন্ট। এটা টিয়ার জন্য, আর এটা সৈয়দ ফ্যামিলির জন্য। যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে টিয়াতে, তখন এটা আসছে। যখন সৈয়দ ফ্যামিলিতে হয়েছে তখন এটা আসছে। প্রতি লাখে লাখে দিলে এখানে 3টা হইতো, এটা 2টা হইতো। এখানে আছে গাড়ির টায়ার এক্সট্রা গুলা, সেগুলা তোমাদের ভাই এখানে এনে রাখছে। প্লাস রিমো আছে। এটা এটা আমরা যারা কার লাভার, তাদের জন্য এটা আসলে একটা ড্রিম থাকে যে গাড়ির পার্টস দিয়ে বাসা সাজাবো। এখন আমরা এখান থেকে আমাদের বেডরুমের দিকে চলে যাব। আসলে না, আগে লিভিং রুমের দিকে যাই। হ্যাঁ, আগে লিভিং এরিয়াতে যাই। সো লিভিং এরিয়াতে যাওয়ার আগে এই জায়গায় একটা জিনিস দেখাই, যে আমরা এই জিনিসটা দেখে খুব আমাদের পছন্দ হয়েছে। তোমাদের কার কার কাছে কেমন লাগছে এটা একটু জানাও। আর এইটারে সাজানোর জন্য, যেহেতু মাটির একটা জিনিস, এই কারণে সাজানোর জন্য আমরা গাছপালা দিয়ে সাজাইছি। মাটির মতো থিমটা, এটা তো মাটির না বাট থিমটা মাটির, এই কারণে এই মানি প্ল্যান্ট গাছ দিয়ে ভরপুর ভাবে সাজাইছি। আমাদের জিহাদ কি করছে, হ্যান্ড ওয়াশ লাগি, প্লিজ ইউজ মি। জিহাদ লিখছে এটা। তো এখন লিভিং রুমটা তোমরা দেখো। তারপর এখানে আছে আমাদের আগের সোফা, আমাদের সংসার জীবনের একদম শুরুতে যে সোফা তোমাদের ভাই আমাকে কিনে দিছিল, সেই সোফার উপরে আছে ঘড়ি, যেটা আমাদের বেডরুমের দরজা খুললে একদম সরাসরি আমার বেড থেকে দেখা যায়। এই জন্য এটা এখানে টানাইছি, যাতে টাইমটা দেখতে পারি। আর এরপর এই লিভিং রুম। লিভিং রুমে গাছ, অনেক গাছ এনে রাখছে তোমাদের ভাইয়া। বাসার প্রত্যেকটা জায়গায় প্রচুর গাছ। এখানে অ্যাকুরিয়ামটা, আমরা এখানে অনেকগুলো অ্যাকুরিয়াম আসবে এই পর্যন্ত, একদম সব ছোট ছোট অ্যাকুরিয়াম। টেবিল আসবে, বাট একটু টাইম লাগবে, যেহেতু নতুন আসছি বাসায়, গোছাইতে টাইম লাগবে। আর এখানে আছে আমাদের নতুন সোফা, যেটা আমরা কয়েক মাস আগে কিনছি। কিন্তু দেখলে বোঝা যায় না, কারণ এটার উপরে ওরা ইচ্ছা মতো লাফালাফি করতে থাকে। আর এই গাছটার নাম কি? এই গাছটার নাম জানি না। এটা একটা বনসাই টাইপ গাছ।
এটার নামটা কেউ জানলে তোমরা জানাও। আমি মানে যখন জিজ্ঞেস করছিলাম তখন বলছিল কি যেন একটা বনসাই টাইপ, কিন্তু আমার মনে নেই। মনে নেই। আচ্ছা, এত এখন গাছের নাম হচ্ছে মনে রাখা পসিবল না। আমরা বেডরুমের দিকে চলে যাই। তো এখন হচ্ছে আমরা আমাদের বেডরুমটা দেখাবো। তো আমাদের বেডরুমটা অনেক বেশি বড়। বেডরুমেও আমাদের অনেক জায়গা, অনেক ডেকোরেশন করা বাকি আছে। যেমন আমরা খাটের সাইডে যেখানে এখন হারমোনিয়াম রাখছি, এখানে হচ্ছে একটা লং মিরর দিব, সুন্দর ডেকোরেশন করব। অনেক অনেক জায়গা, অনেক ডেকোরেশন বাকি আছে। তারপরেও যতটুকু যা সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি। এখানে আমাদের হচ্ছে একটা ছোট ওয়ার্ড্রোব আছে, যেটার উপরে কচ্ছপ আছে। তারপরে হচ্ছে ওয়াশরুমের সামনেও কিন্তু আমাদের অনেকখানি জায়গা আছে, যেখানে হচ্ছে আমরা ওয়ার্ড্রোব রাখছি, যেখানে ওয়ার্ড্রোবের উপরে গাছও আছে, গাছও আছে। মানে তারপরে ইনডোর প্ল্যান্ট দিয়ে সম্পূর্ণ বাসা ভরায় রাখছি। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে চারপাটের একটা আলমারি, যেটার মধ্যে সব আমার কাপড় চোপড়, শাড়ি। আর ওই সাইডের আলমারিতে আছে তোমাদের ভাইয়ের কাপড় চোপড়। তারপর এখানে আছে ড্রেসিং টেবিল, যেখানে আমার সব কসমেটিক্স, পারফিউম সব কিছু। তো এগুলো যদি তোমরা আলাদা আলাদা ট্যুর চাও, আমাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবো, আমি আলাদা আলাদা করে বেডরুমের আলাদা ট্যুর দিব। তারপর হচ্ছে অন্য অন্য জায়গায়। তারপর হচ্ছে আমাদের বারান্দা। আমাদের বারান্দাটাও কিন্তু অনেক বেশি সুন্দর, যেমনটা তোমরা দেখতেছো। বারান্দাতে অনেক অনেক ফুল গাছ আছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে সামি মুনতাহার রুমে। আসো আসো। তো এটা হচ্ছে মুনতাহা সামির রুম, যে রুমে আমাদের টুকটুকি বিল্লু থাকে। আসো। তো এই রুমেও অনেক সুন্দর একটা বারান্দা আছে। তারপরে এখানে হচ্ছে এটা টুকটুকির বাসা, এই যে দেখো, এটা টুকটুকির বাসা। এখানেও ঘুমায়। আর এখানে হচ্ছে সামি মুনতাহার বেডরুম, এটা যেহেতু ওদের বেড, ড্রেসিং টেবিল সবকিছু আছে। তোমরা আলাদা করে যদি পুরাটা ট্যুর চাও, সে মুনতাহা তখন দিয়ে দিবে আলাদা ভাবে। আর ওইখানে দেখো ওর খেলার জন্য আল্লাহ বিল্লু কিন্তু এই যে দেখো হ্যাঁ, এখানে ওর খেলার জন্য আরো কই কই কি যে আর টানাইছে কই কই একটা। সব রাখছে। ওই যে ইসে বারান্দা একটা টানায় রাখছে। তারপরে এখানেও আছে অনেক কিছু। আর এই ঝুড়িটাতে সব ওর খাবার, হ্যাঁ, সব ওর খাবার। আর ওরা এখানে হচ্ছে ওদের ওয়ার্ড্রোব রাখছে ওয়াশরুমের কাছে। তো এই হচ্ছে এই বেডরুমের হচ্ছে একটা ছোটখাটো ট্যুর। আর বারান্দাটাও অনেক সুন্দর, আমাদের বারান্দার মতোই একদম বড়। এই যে দেখো, এই বারান্দাটাও অনেক বড়। বাইরে বৃষ্টি পড়তেছে। এই সাইডেও বারান্দা অনেক জায়গা আছে, যেখানে আমরা কিছু এক্সট্রা জিনিসপত্র আপাতত রাখছি, ওগুলো সব স্টোর রুমে যাবে। এই তো। আর মুনতাহার এটা একদম ফুল মিরর, হ্যাঁ, এটা সম্পূর্ণটা দেখা যায়। তাহার রুম ঘোরা শেষ, এবার আসো আমরা আমাদের পাকের ঘরে যাই। এখন হচ্ছে আমাদের রান্নাঘরটা আমরা দেখাবো। চলে আসো। এই রান্নাঘরটা এত বড়। এই সাইডে হচ্ছে সব আমাদের বাজার টাজার আন্টি যা যা সব স্টোর করে রাখে, একদম বক্স টক্স দিয়ে ভরা। তারপর ওই সাইডে একটা সার্ভেন্ট রুম আছে, যেটা আন্টি থাকে না, যেটা হচ্ছে আন্টির এক্সট্রা জিনিসপত্রগুলো আন্টি রাখে। আর এখানে আছে হচ্ছে সিঙ্ক, এই যে ডাবল সিঙ্ক। তারপরে এখানে হচ্ছে চুলা। চুলা কি জানো, আলু সিদ্ধ দিছে আমার জন্য, আলু ভর্তা বানানোর জন্য। হ্যাঁ, আর এখানে হচ্ছে সব কাটাকাটি টাটাকাটি করা যায়। আবার এখানে হচ্ছে আন্টি এটা সুন্দরভাবে কস্টেপ দিয়ে নিছে, যেহেতু আমরা ড্রিল করি নাই কোথাও, সেজন্য আমাদের পারমিশন আছে, বাড়িওয়ালা কিছু বলেনি, বাট আমরা ড্রিল করতেছি না। আগে কিছুদিন থাকি সুন্দরভাবে, তারপরে আস্তে আস্তে সবকিছু গোছাবো। তো এই ছিল আমাদের ছোটখাটোর মধ্যে, মোটামুটি বড়ই আছে রান্নাঘরটা, রান্নাঘর। আর সব থেকে বড় সুবিধা হচ্ছে রান্নাঘরে একটা দরজা আছে, যে ভিতরে ভাজাভাজি করলে তখন দরজা আটকে দেওয়া যায়। এপাশে এটা জানলা আছে। সবচেয়ে বড় সুবিধা। হ্যাঁ, এটা অনেক বড় সুবিধা, যেহেতু বাসায় বাবু আছে, আর একটা বাবু আসতেছে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের বাসা আজকের মতো। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই পাশে একটা বেডরুম আছে, যেটা মুক্তাপু থাকে। আর ওই পাশে বেডরুমে হচ্ছে আপা ভাইয়া থাকে, মানে আমার ননাসের হাজবেন্ড। তো তোমরা যদি ওই রুমগুলো দেখতে চাও তাহলে বলবা, আমি তোমাদেরকে দেখাবো। আর আমাদের জানাও তোমরা। আমাদের বেশিরভাগ সময় এখানে থাকা হয়, আর হচ্ছে আমাদের বেডরুমে থাকা হয়। আর এইখানে আছে একটা জিহাদ। হ্যাঁ, ওকে হচ্ছে গিয়ে আমরা রাখছি এখানে শোপিস হিসাবেও আছে। শোপিস হিসাবে তো কথা কথা তো কিছু না। আল্লাহ। তো তোমাদের কাছে কেমন লাগছে আমাদের বাসাটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর জিহাদ তোমাদের কাছে কিছু বলতে চায়, দেখি কি বলে। আর এই সাইডেও কিন্তু একটা বারান্দা আছে, ওই বারান্দায় গাছ আছে, ওটা অনেক সুন্দর বারান্দা। এটা ম্যাগনেট বাসাটা নাইস ভাই। জিহাদ তো বলে দিল
যে আমাদের বাসাটা কেমন, আমাদের বাসাটা কেমন। তো হ্যাঁ। তোমরা হচ্ছে কি কমেন্ট করে জানাও আমাদের বাসাটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ক্যামেরাম্যান সিনেমাটোগ্রাফার এই মতো একটা ধাক্কা খাইছে, তোমরা এটা ফিল করতে পারছো কিনা জানাও অবশ্যই। তো এই তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।